অটু পাস হলে কখনো মেধার মূল্যায়ন হয় না বলে আমরা কখনো অটু পাস চাই না। অটু পাস বিষয়টা ওরা পরীক্ষা নিবে হাফ মার্কে, আবার বিকালে বলতেছে যে আপনার পরীক্ষায় হবে না। তার মানে কি পরীক্ষা চাই, লড়াই করে পরীক্ষা চাই। তারা যেটা করেছে ঘেরাও করেছে এবং বিভিন্ন তালা দেওয়া হয়েছে, তালা দিয়ে রাষ্ট্রের সচিবদেরকে তারা আটক করে জিম্মি করার মাধ্যমে এই দাবিটা আদায় করেছে। এটা খুবই আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা এই দাবির পক্ষে কোনোভাবে থাকতে পারি না। সেজন্য আমরা আমাদের যৌক্তিকভাবে বলছি যে জিনিসটা লজিক্যাল, যে আমাদের পরীক্ষাটা নেওয়া, সেইটার কথা বলছি। বোর্ড কর্তৃপক্ষ যে বিজ্ঞাপন দিয়েছে এখানে আমাদের অটো পাস বা অটো প্রমোশন দেওয়া হলে কিভাবে তারা আমাদের মূল্যায়ন করবে সেটা সুনির্দিষ্টভাবে তারা বলে নাই। সাবজেক্ট কত পাব বাকি সেটা আজকে বলার কথা, সেটা না দিয়ে তারা একটা চাপের মুখে একটা বিবৃতি দিয়েছে। পরীক্ষা না হওয়ার কারণে মেধার মূল্যায়ন হচ্ছে না, কারণ যে সমস্ত শিক্ষার্থী ক্লাস 9-10 এর বিরূপ পরিস্থিতির কারণে করোনার কেন্দ্র থেকে পড়ালেখা করতে পারে না, যারা এসএসসি 24 ব্যাচে এসে মানে 22-23 বর্ষে পড়ালেখা করেছে, তাদের যে পরিশ্রম করেছে সেটা তো মূল্যায়ন কোনো হলো না। তাদের সে পূর্বের অনুযায়ী সে মেধার মূল্যায়নটা কিভাবে থাকলো? কারণ আবার যে অ্যাডমিশনের যে একটা প্রসেস আছে ওখানে ন্যূনতম একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়। যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের প্রজ্ঞাপন অনুযায়ী আর ন্যূনতম 8 পয়েন্ট লাগে। এখানে কেউ যদি গত বছর 3 পেত, এবছর 5 পেত, তাহলে সে পরীক্ষা দিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এবছর যদি সে আবার 3 পায় তাহলে তার 2 বছর পরিশ্রম তো ব্যর্থ হলো, তাদের মেধার সঠিকভাবে মূল্যায়ন হলো না, সে তার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে যেতে পারলো না, ভবিষ্যৎটাকে সুন্দরভাবে গঠন করতে পারলো না। বলে আমরা কখনো অটু পাস চাই না। অটু পাস বিষয়টা আলটিমেটলি কি, আমরা আগে এসএসসিতে যেটা দিছিলাম বলতে সাবজেক্ট ম্যাপিং করবে এবং ওইটা থেকে আমাদের মার্ক নেওয়া হবে। যদি ওইভাবেই হয় তাহলে অটু পাস যদি নেয় তাহলে কি, আপনি দেখেন সাধারণ শিক্ষার্থী যদি বলি, কালকে যারা আন্দোলনে গিয়েছিল অথবা প্রেস ক্লাবে কালকে যারা গিয়েছিল তারা জোরপূর্বক নিয়েছে, ওইটা হচ্ছে একটা কথা। এন্ড অটু পাসের যে বিষয়টা যদি আমি বলি, আমরা চাচ্ছি যে এখানে পরীক্ষা হোক। এখন পরীক্ষা হওয়ার দাবি আমরা অলরেডি 3টা বলেছি। এন্ড অটু পাস কেন না হবে সেটা আমি বলছি। কারণ কি, অটু পাস হলে কখনো মেধার মূল্যায়ন হয় না। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে তারা চেয়েছিল যে দেশে কোনো যাতে বৈষম্য না হয়, তাই তো মেধাবীরা আগিয়ে হ্যাঁ, যারা আন্দোলন করেছে তারা হচ্ছে মানে জোরপূর্বক ভাবে হচ্ছে একপাক্ষিক ভাবে আপনার জোর করে দাবিটা নিয়েছে মানে ওদের কাছ থেকে। কারণ আপনি যদি এটা খেয়াল করেন, দুপুরে ওরা একবার বলেছে যে হাফ মার্কে পরীক্ষা হবে, তারপর আবার সন্ধ্যাতেই বললো যে ওরা কি করবে, পরীক্ষায় বাতিল করে দিবে, অটু পাস দিবে। তার মানে একটা মানুষ যখন একটা কথা বলে, একটা শিক্ষা বোর্ড, যেখানে একটা শিক্ষা বোর্ড আপনার দুপুরে বলছে যে ওরা পরীক্ষা নিবে হাফ মার্কে, আবার বিকালে বলতেছে যে আপনার পরীক্ষায় হবে না, তার মানে কি 5 মিনিটের ভিতর একটা জিনিস আর কতক্ষণের ভিতর একটা জিনিস চেঞ্জ কিভাবে হয়? অবভিয়াসলি একটা জোরপূর্বক ভাবে কিছু হয়েছে দিকেই হয়। এন্ড আপনি যেটা বলছেন আন্দোলনের যে বিষয়, ওরা চাইছিল যাতে বৈষম্য না হয়। আমরা জানি যে আমাদের কুমিল্লা, নোয়াখালী, ফেনী বন্যা দুর্গত মানে বন্যা প্লাবিত হয়েছে। তো এইসব এলাকায় আসলেই হচ্ছে এখন পরীক্ষার দেওয়ার মতো কোনো সিচুয়েশন নেই। কিন্তু এই বন্যা তো আর সারা জীবন থাকবে না বা সারা বছর থাকবে না। একটা সময় বন্যার পানি কমে গেলে আমাদের যে সরকার প্রধান তারা নিশ্চয়ই চেষ্টা করবে যে বন্যা দুর্গত যারা তাদের যথাসম্ভব ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা।